নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের নিয়ে যাব পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আমাদের সাথে আপনাদেরও ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে এন্ট্রি টিকিট দেওয়া হবে। তো এন্ট্রি টিকিট আমাদের দুজনের দাম পড়লো 480 টাকা, ইনক্লুডিং কার পার্কিং আর একটা স্টিল ক্যামেরা ছিল। সব মিলে এখানে টিকিট পড়লো দুজনে 480 টাকা। আর এটা হচ্ছে জিপ সাফারির কাউন্টার। এখান থেকে জিপ সাফারির টিকিট দেওয়া হয়। পার জিপ এখানে 1800 টাকা করে পড়ে। তো আমরা জিপ সাফারির টিকিট কেটে এখানে সোজা চলে যাচ্ছি যেখান থেকে জিপ ছাড়বে সেখানে। তো এখানে এসে একটু আমাদের ওয়েট করতে হচ্ছে, কারণ গার্ড একটু আসতে দেরি করলো আর কি। তো প্রতিটা জিপের সাথে একজন করে গার্ড দেওয়া হয়, কারণ আপনারা জানেন যে এখানে নানা ধরনের ইনসিডেন্ট অনেক সময়ই হয়ে থাকে। যার জন্য সেফটির জন্য একটা করে গার্ড প্রতিটা জিপের সাথেই দেওয়া হয়। তো এখানে দেখুন আমাদের পেছনেও আরেকটা জিপও ওয়েট করছে, আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা সাফারি শেষ করে ফিরলো। তো এটা হচ্ছে লাস্ট সাফারি, 3:30টার সাফারিটা। এখানে সকাল 7টার থেকে 3:30 পর্যন্ত সাফারি হয়। আর সাফারির টাইমটা খুব বেশি না, 1 ঘন্টা এখানে সাফারি টাইম থাকে। তো আমাদের জিপ আগাতে শুরু করলো। তো জিপটা একটু এগোতেই প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা বিল আর কি, ছোটই একটা বিল, যেখানে ভালোই জল আছে। আর যেটুকু দেখতে পাচ্ছি যে অনেক পাখি এখানে দেখা যাচ্ছে নানা রকমের। তো কাছে এসে যেটা মনে হচ্ছে যে বিলটাতে হয়তো বা প্রচুর মাছ আছে আর কি, যার জন্য পাখিগুলোর অ্যাক্টিভিটি দেখে যেটা বোঝা যাচ্ছে যে ওরা মাছই খুঁজে বেড়াচ্ছে। অ্যাক্টিভিটি দেখে তো সেটাই মনে হচ্ছে। আর এখানে পাখি বলতে অন্য অনেক রকম পাখির সাথেও বেশিরভাগই সাদা বক যেটা থাকে সেটাই দেখা যাচ্ছে, যারা সবসময় জলের মধ্যে মাছের খোঁজ করতে থাকে। দেখুন বেশিরভাগই এই টাইপেরই আর কি, সব মাছ খুঁজে বেড়াচ্ছে। তো বিলটা দেখা হয়ে গেল, আমরা আস্তে আস্তে এগোচ্ছি আবার ফরেস্টের দিকে। তো এই পবিতরা ফরেস্টের একটা বিশেষত্ব হলো যে এটার এক পাশে রাস্তার একটা পাশে গ্রাম, আর এক সাইডে হচ্ছে ফরেস্ট। দেখুন গ্রামের প্রচুর ঘরবাড়ি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাই আর কি। তার একটু এগোতেই দেখা যাচ্ছে যে হ্যাঙ্গিং ব্রিজটা, সেটা হচ্ছে হাদুক হ্যাঙ্গিং ব্রিজ। এটা এই ফরেস্টের ভেতরেই, আপনারা ইচ্ছা করলে এখানেও ঘুরে বেড়াতে পারেন। এটা ব্রিজটার লেন্থ হচ্ছে 90 মিটার। তো কিছু দূর জিপটা আগানোর পরে আবার দেখতে পাচ্ছি যে একটা ওয়াইল্ড বাফেলো কিন্তু মানে প্রচুর শক্তিশালী হয় আর কি। এদের মাথার প্রচুর জোর থাকে, যার জন্য এদের একটা জিপ উল্টে দেওয়া কোনো ব্যাপারই না। এরা যেমন এরকম মাঠে চড়ে বেড়ায়, তেমন এদের প্রচুর অনেক সময় দেখা যায় যে জলের মধ্যেও থাকে, বিশেষ করে যখন গরম খুব বেশি পড়ে, তো তখন এদের জলের মধ্যেও অনেক সময়ই দেখা যায়। তো এটা হচ্ছে ফরেস্ট, যেহেতু মার্চ মাস, সেহেতু গাছের পাতা প্রচুর ঝরে গেছে আর কি, যেটা দেখতে পাচ্ছি। দেখুন ন্যাড়া গাছই দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে দেখতে পেলাম একটা বুনো শুয়োর। এটা ওর মতো ঘুরে বেড়াচ্ছে আর কি। তো ওর কোনো দিকে খেয়াল নেই, নিজের মতো করে চলছে। আবার আরেকটু এগিয়ে দেখছি যে সামনে একটা, যতদূর মনে হচ্ছে এলিফ্যান্ট রাইডই হচ্ছে, কারণ একজন হচ্ছে হাতির উপরে বসা, আর সামনে আরেকজনকে দেখতে পাচ্ছি। এলিফ্যান্ট রাইডও হতে পারে, বা অনেক সময় ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরাও হাতিতে চড়ে টহল দেয়, সেটাও হতে পারে। সঠিক বলতে পারবো না, কারণ আমরা রাস্তাতে, আর এটা ভেতরের দিকে। তো যে কোনো একটা হবে আর কি, মানে হাতির পিঠে চড়ে কেউ যাচ্ছে। আর একটু টাইম এখানে আমরা ওয়েট করলাম আর কি, যে যদি আর কিছু দেখা যায়। কিন্তু যতদূর মনে হচ্ছে যে হয়তো বা এখানে আর কিছু নেই, আবার আর একটু এগোতে হবে, দেখা যাক ভিতরে ঢুকে কি কি আজকে দেখতে পারি। তা আবারও কিছুটা আগানোর পরে সেই হাতির সাথে একটা বাচ্চা হাতিও দেখতে পাচ্ছি, কিন্তু এটাও মনে হচ্ছে পোষা, কারণ জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু গাছের আড়ালে একজন লোকও দেখা যাচ্ছে। হয়তো হাতিদের খাওয়াতে নিয়ে এসছে বা কিছু এরকম একটা ব্যাপার হবে। তো পবিতরাতে আরেকটা জিনিস লক্ষ্য করছি যে এখানে প্রচুর পাখি। এখানে নাকি লোকালি 385 ধরনের মানে পাখি আছে। কারণ প্রতিটা ভিডিওতে যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে পাখি ঘোরাফেরা করছে। অনেক ভিডিওতেই এমন হয়েছে যে পাখি উড়ে আসছে, কারণ
খালি চোখেই যেটুকু দেখা যাচ্ছে, তো আরও বড় ক্যামেরা থাকলে হয়তো বা অনেক আরও বেশি পাখির দেখা পাওয়া যাবে। তো দেখুন এখানে এইটুকুতে দাঁড়াতে দাঁড়াতেই দেখছি যে 2-3টে পাখি সামনে দিয়ে উড়ে গেল। সত্যি কথা বলতে নাম বলতে পারবো না, কারণ পাখি সম্পর্কে অতটা আমি ঠিক জানি না, মানে যেগুলো নর্মাল আর কি সেগুলো নামই জানি, তাছাড়া তেমন বিশেষ কিছু নাম জানি না। তো দেখুন এবার লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, কাজে এটা মনে হচ্ছে যে পোষা হাতিই হবে হয়তো, মানে যেগুলোকে দিয়ে এলিফ্যান্ট রাইড করে বা ফরেস্টে টহল দেয়, ওকে হয়তো খাওয়ানোর জন্য বা কোনো কারণে এখানে নিয়ে এসছে। এবার দেখা পেলাম প্রথম রাইনোর আর কি। জানি না আজকে পবিতরাতে কতটা রাইনো দেখতে পাবো, কারণ পবিতরা এমন একটা ফরেস্ট যেখানে আসলে আপনি রাইনো দেখতেই পাবেন, তবে দেখতে পাবেন কাছের থেকে না দূরের থেকে, সেটাই হচ্ছে বড় কথা। কারণ আগে আমি যতবার এসেছি দূরের থেকেই দেখেছি, খুব কাছে থেকে রাইনো দেখার ভাগ্য আমার হয়নি। তো এবার দেখা যাক যদি কতটা কি দেখতে পারি। তো এটাও বেশ অনেকটা দূরেই আছে, কিন্তু তবুও স্পষ্ট দেখা যাচ্ছে আর কি রাইনোটাকে, ও আপন মনে আছে। আর এখানে যেটা বললাম আর কি, যেহেতু মার্চ মাস দেখুন সব গাছের পাতা ঝরে গেছে, হয়তোবা যদি গাছ ভর্তি পাতা থাকতো তাহলে হয়তোবা রানোটাকে এত স্পষ্ট নাও দেখা যেতে পারতো, কিন্তু যেহেতু বেশিরভাগেরই পাতা ঝরে গেছে, আবার নতুন মানে সবুজ পাতা আসছে আর কি, যার জন্য ফরেস্টটা একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। মানে অন্য সময় হলে কিন্তু ফরেস্টটা যথেষ্ট ঘন থাকে, কিন্তু এবার আমি দেখছি পাতা না থাকার জন্য মানে অনেক ফাঁকা ফাঁকা লাগছে ফরেস্টটাকে, সেই জন্য যদি কিছু মানে ভালোভাবে রাইনো দেখতে পারি। আবার একটু এগিয়ে দেখুন এখানে একটা গাছের উপরে একটা বসেছিল, ঈগল বসেছিল। তো এবার যেটা বলছি আর কি, যে যদি গাছে প্রচুর পাতা থাকতো তাহলে হয়তো বা এই ঈগলটাও আমরা দেখতে পেতাম না। তো ওটা গার্ডটাই আমাদের দেখালো আর কি, যে আমরা হয়তো নিজেরা থাকলে আমাদের চোখেই পড়তো না এরকমভাবে। কিন্তু দেখুন একটা ঈগল বসে আছে, জানি না কতটুকু বুঝতে পারছেন আর কি, আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো খালি জন্যই এত ভালোভাবে দেখা যাচ্ছে। আর আর যেটা হয় ফরেস্টে, আপনারা জানেনই প্রচুর ওয়াচ টাওয়ার থাকে, এই পবিতরাতেও দেখলাম বেশ কিছু দূর দূরই ওয়াচ টাওয়ার আছে আর কি। তো আস্তে আস্তে আমাদের জিপও এগোতে শুরু করলো, আমরাও আস্তে আস্তে এগোচ্ছি, মানে শুধু মনে মনে ভাবছি যে কতটা এবার কি দেখতে পাবো, হচ্ছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এবার আমাদের মানে যেমন ড্রাইভার আর গার্ড ভাই দুজনেরই চোখ এদিক সেদিক ঘুরছে আর কি, যাতে আমাদের কিছু দেখাতে পারে, তেমন আমাদের চোখও এপাশ ওপাশ করে বেড়াচ্ছিল, যে যদি কিছু দেখা যায়, যদি কিছু দেখা যায়। কারণ ফরেস্টের ব্যাপারে আমার ভাগ্যটা খুব একটা ভালো না, কারণ যতবারই যাই বেশিরভাগ ক্ষেত্রেই খুব বেশি কিছু দেখতে পারি না, ওই কিছু পোষা হাতি বা এই টুকটাক এইসব দেখার থেকে। তো এবার দেখা যাক, এবার আশা করে আছি যে যদি ভালোভাবে একটু রাইনো দেখতে পারি, কারণ সবাই বলে যেটা, যে বিকেল টাইমে নাকি রাইনোটা ভালো দেখা যায়, মানে মাত্র হচ্ছে সকালের দিকটা, খুব ভোরের দিকটা আর এই সন্ধ্যার টাইমটাতেই নাকি পশু পাখি একটু ভালো করে দেখা যায়। তো দেখা যাক এবার ভাগ্যে কী আছে। তা আবার দেখতে পাচ্ছি একটা আরেকটা লেক আর কি, বা বিল। আর দূরে যেটা দেখতে পাচ্ছি যে একটা রাইনো আছে মনে হচ্ছে আর কি, দূরের থেকে যেটা মনে হচ্ছে রাইনোই। এত দূর থেকে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, দেখি আস্তে আস্তে জিপটা কাছে গেলে পরে তারপর বোঝা যাবে যে কি আছে সামনে। তো জিপটা বিলটা ক্রস করে জিপটা এগোতে শুরু করলো। কাছে গিয়ে সত্যি কথাই মনটা ভালো হয়ে গেল, এরকম দৃশ্য আমি এত কাছের থেকে কোনো দিনই দেখিনি। দেখতে পাচ্ছি একটা রাইনো আর সাথে বাচ্চা, আপনারাও দেখতে পাচ্ছেন আর কি, দুজনে নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। আর আসামের একটা বিশেষত্ব আপনারা জানেনই, যে আসাম হচ্ছে ওয়ান হর্ন রাইনোর জন্য বিখ্যাত, কারণ সবচেয়ে বেশি ওয়ান হর্ন রাইনো এখানেই পাওয়া যায়। আর এই রাইনোগুলো হচ্ছে 45 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এদের রানিং স্পিড থাকে, যে ওরা যদি ভাবে যে এসে জিপটাকে ধাক্কা মারবো তাহলে তো হয়ে গেল আমাদের অবস্থা শেষ আর কি, কারণ আমরা অনেকটাই কাছাকাছি আছি। আর বড় রাইনোটা দেখুন বিশাল সাইজের, কারণ রাইনোগুলোর ওয়েট মোটামুটি 1600 থেকে 2700 কিলো পর্যন্ত হয়। দেখুন আর চারপাশে যেটা বলছি আর কি, মানে কিছু গাছের একদম ন্যাড়া, আবার কিছু গাছে এত সুন্দর সবুজ পাতা এসছে আর কি, যে সব মিলে মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর সাথেই
রাইনো আর বেবি রাইনো, মানে বাচ্চারা তো বটেই, বড়দেরও সত্যি কথা দেখে খুবই ভালো লাগছে ব্যাপারটা। আর যেটুকু জানি আর কি, যে পবিতরাতে এখন 107টা রাইনো আছে। কারণ হচ্ছে 24শে মার্চ 2022 যে লাস্ট সেন্সাস হয়েছিল সেই হিসাব মতো এখানে 107টা রাইনো আছে। আর পবিতরার টোটাল এরিয়া হচ্ছে আপনার 38.80 স্কোয়ার কিলোমিটার, কিন্তু রাইনোরা মেনলি 16 স্কোয়ার কিলোমিটারের মধ্যেই রাইনোগুলো ঘোরাফেরা করে আর কি। দেখুন এগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে আস্তে আস্তে মনে হচ্ছে যে জঙ্গলের দিকে যাচ্ছে আর কি। আর এই সাদা পাখিগুলো কিন্তু সব সময় এদের সাথে, যখনই রাইনো দেখবেন দেখবেন যে এই সাদা পাখিগুলো সব সময় এদের সাথে সাথে হেঁটে বেড়াচ্ছে। তো যাই হোক, এই দুটো দেখে আবার আমাদের জিপ চলতে শুরু করলো। এবার আরেকটু সামনে এসেই দেখছি যে একটা খুব কাছের থেকে একটা জিপ রাইনো দেখা যাচ্ছে আর কি, যেখানে রাইনোটার খুবই কাছে একটা জিপ আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে। এবার জানি না, এবার মনে হচ্ছে যে ভাগ্যটা বেশ ভালো আর কি, তো যার জন্য হয়তো এতটা রাইনো দেখতে পাচ্ছি। তবে এখানে একটা রাইনোই, ওইখানে যেমন রাইনো আর বেবি রাইনো দুটোই ছিল, এখানে সেটা না, এখানে একটাই রাইনো আছে। দেখুন যেটা বললাম আর কি, এই সাদা পাখিগুলো, আসলে এই সাদা পাখিগুলো হচ্ছে এই মানে রাইনোর গায়ের পোকাগুলো খায় আর কি, যতটুকু জানি। এই যে দূরের থেকে যেটুকু দেখতে পাচ্ছি, মানে ফাইট করেই হোক বা যেভাবেই হোক, দেখুন ওর পেটের কাছে যে একটা ক্ষত দেখা যাচ্ছে, ওখানে প্রচুর পোকা ভিন ভিন করছে, মানে এগুলো খাওয়ার জন্যই মেনলি এই সাদা পাখিগুলো ঘোরাফেরা করে আর কি। আর ওয়ান হর্ন রাইনোর যেটা হর্নটা থাকে সেটা হচ্ছে 8 থেকে 25 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর কি। আর স্কিনটা তো দেখতেই পাচ্ছেন যে কত, মানে কত মোটা স্কিনটা আর কি, কারণ এটা অন্য এনিমেলদের থেকে অ্যাটাক থেকে বাঁচতেই ওদের স্কিনটা সাধারণত এত মোটা হয়, মানে সেটাই জানি আর কি। আর রঙগুলো হচ্ছে মানে গ্রে ব্রাউন টাইপের স্কিন কালারটা। আর সাইজটা তো মানে সত্যি কথা বলতে বিশাল, মানে এত বড় রাইনো আমি তো কোনোদিনও দেখিনি। জানি না আপনারা পবিতরা এসছেন কিনা বা দেখেছেন কিনা। যদি না এসে থাকেন তাহলে অবশ্যই একবার আসবেন পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা ঘুরতে। তো এই জিপটা বললাম যেটা, যে এই জিপটা অনেকটা কাছে রাইনোর ছিল আর কি, আর আমরা হচ্ছে একটু দূরে। তো আস্তে আস্তে এই জিপটা মনে হচ্ছে যে বেরিয়ে যাবে আর কি এখান থেকে, দেখা যাক। আর বলছি না বারবারই একটা কথা, যে গাছে না পাতা না থাকার জন্য মানে এত ভালোভাবে দেখা যাচ্ছে। এই যদি প্রচুর ঘন মানে ফরেস্ট ওরকমভাবে থাকতো তাহলে হয়তো এত পরিষ্কারভাবে দেখা যেত না। হ্যাঁ, যেটা বললাম সত্যি সত্যি জিপটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। দেখি যে এই জিপটা বেরিয়ে গেলে হয়তো বা আমাদের জিপটা আর একটু সামনে যেতে পারবে, এটার দেখা যাক আস্তে আস্তে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে রাইনোগুলো কিন্তু ভীষণ শান্ত স্বভাবের। আসলে আমরাই মানে পাজি, আমরা ওদের কাছাকাছি গিয়ে এত আওয়াজ টাওয়াজ করি, যার জন্যই হয়তো মাঝে মাঝে খেপে গিয়ে এরা অ্যাটাক করে আর কি। তো এই জিপটা বেরিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের জিপটা একদম দেখুন একদম কাছে চলে আসলো। সত্যি বলতে ভিতরে একটু ভয় ভয়ও লাগছে আর কি, কিন্তু তবুও দেখার লোকটাও সামলাতে পারছি না। দেখুন কত কাছের থেকে, মানে পুরো স্কিনটা আশা করি আপনারা একদম স্পষ্ট বুঝতে পারছেন ওর মানে স্কিনটা কেমন। আর ও ওর মতো আপন মনে ঘাস খেয়ে বেরোচ্ছে। তো রাইনো দেখতে দেখতে এতটাই মুগ্ধ ছিলাম যে সত্যি কথা খেয়ালই ছিল না। তো ড্রাইভার ভাই ভাই বলছে যে দিদি একটা সেলফি নিয়ে নেন, কারণ এরকম সুযোগ কিন্তু সবসময় আসে না। মানে সত্যি কথাই ও না বললে হয়তো মনেই আসতো না আর কি কথাটা। ও বলার সাথে সাথেই ভাবলাম যে সত্যিই এটা, যে মানে কোনোদিনও আর এরকম সুযোগ আসবে কি না। কারণ পবিতরাতে এর আগেও অনেকবার এসছি, অন্তত 2বার তো এসছি, কিন্তু এরকম কোনোদিনও হয়নি আর কি, যে এত কাছের থেকে রাইনো দেখা। যার জন্য সেলফিও খুব ভালো করেই নিয়ে নিলাম রাইনোর সাথে। আর যেটা বলছিলাম পেটের এখানের ক্ষতটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আর কি, যে হয়তো ওদের মধ্যে ফাইট অনেক সময়ই হয়ে থাকে, সেখান থেকেই হয়তো হয়েছিল। তো এবার সত্যি কথা বলতে যেটা, যে রাইনো দেখার পুরো আশা মিটে গেল, মানে যেটা আসামে আসলে যে ব্যাপারটা থাকে ফরেস্ট ঘোরার ক্ষেত্রে আর কি, যে রাইনো দেখবো রাইনো দেখবো। তো এবার এত কাছের থেকে দেখে সত্যিই মানে খুবই ভালো লাগলো।
মানে ভয় একটু ভেতরে থাকলেও কিন্তু সাথে খুব ভালো লেগেছে। জানি না আর কোনোদিনও এত ভালো করে রাইনো দেখার সুযোগ আসবে কি না। তো যাই হোক, এখান থেকেই আমরা আবার মানে ফেরার রাস্তা ধরলাম আর কি। আর যেটা বললাম যে যারা প্রকৃতি ভালোবাসে তাদের কিন্তু ফরেস্টে আসলে এনিমেলের সাথে সাথে ন্যাচারাল বিউটিও খুব ভালো লাগবে। আর এখন ফরেস্টটা দারুণ লাগছে দেখতে, মানে যেটা বলছি আর কি, নতুন সবুজ সবুজ পাতা সব গাছে, কিছু জায়গা ন্যাড়া, মানে সব মিলে ফরেস্টের একটা খুব সুন্দর সৌন্দর্য। আর পবিত্রটা হচ্ছে গুয়াহাটির থেকে 45-46 কিলোমিটার ডিস্টেন্স হবে, মানে গুয়াহাটির থেকে 1.5 ঘন্টা মতো লাগে আসতে। আর যেটা বললাম যে এখানে আসামের মরিগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে। আর আপনারা যখন গুয়াহাটির থেকে আসবেন তখন গুয়াহাটির থেকে আসার রাস্তাটাও অপূর্ব, মানে অত কিছু সত্যি কথা দেখতে দেখানো সম্ভব হয় না সব সময়, কিন্তু যদি আপনারা গুয়াহাটির থেকে আসেন তাহলে অবশ্যই রাস্তাটা খেয়াল করবেন যে অপূর্ব রাস্তাটা। আর ফরেস্ট তো অপূর্বই, সেটার তো মানে কোনো কিছু বলারই নেই আর কি। তবে একটা কথা সত্যি যে সব কিছু ভিডিওতে অতটা ভালোভাবে বোঝা যায় না, মানে সৌন্দর্যটা, আসল সৌন্দর্য দেখতে গেলে আসতে হয় আর কি, যেটা আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি আর কি। যতই ভিডিও দেখুন কিন্তু কাছে না আসলে আসল ব্যাপারটা বুঝতে পারবেন না। তো তবুও আমার যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা দেখেছেন তারা তো ঠিকই আছে, যারা দেখেননি তারা অবশ্যই একবার যদি গুয়াহাটি ঘুরতে আসেন বা আসাম ঘুরতে আসেন তাহলে পবিতরাটা ঘুরে যাবেন, কারণ এটা গুয়াহাটির থেকে অনেক কাছেই পড়ে। বাকেট লিস্টে এটা অবশ্যই রাখবেন আর কি। তো যাই হোক, আমরা সাফারি শেষ হওয়ার পরে, কারণ এটা 1 ঘন্টার সাফারি ছিল, তো যখন কার পার্কিং এরিয়ার দিকে আসছিলাম তখন এই দৃশ্যটা দেখেও সত্যি কথা লোভ সামলাতে পারলাম না। মানে আমাদের মতো ওই পাখিগুলোও সব দেখুন, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, সব ঘরে ফিরে আসছে মানে আস্তে আস্তে, যার জন্য আমি এটাকেও ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ছিল আমার আজকের পবিতরার ভিডিও। জানি না আপনাদের ভালো লাগলো কি না। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। বাই বাই।